নমস্কার, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, পুর ভরা পটল। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু আপনার যে কোনো পুজো বাড়িতে কিংবা বাড়িতে কোনো গেস্ট এলে বা হঠাৎ যদি আপনার নিরামিষ খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। পটলের এই রেসিপিটা চলুন দেখে নিই কীভাবে করা হয়। প্রথমে দেখুন আমরা এখানে নিয়ে নিয়েছি পটল। তো পটলগুলোর সাইজগুলো কিন্তু বেশ বড় বড় আমি এখানে কিনেছি, কারণ আমি এই রেসিপিটার জন্য স্পেশালি পটলগুলো কিনেছিলাম। তারপরে দেখুন আমরা পটলের খোসাগুলোকে ছাড়িয়ে ভিতর থেকে কিন্তু এভাবে যে দানাগুলো আছে পুরোটা কিন্তু একদম বার করে নিয়েছি। আপনারা কিন্তু চামচের সাহায্যে ভিতরের দানাগুলো এভাবে বার করে নিতে পারেন। তারপরে আমরা দানাগুলোর মধ্যে এভাবে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব। অন্যদিকে একটা কড়াইয়ে আমরা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তারপরে কিন্তু সর্ষের তেলটাকে বেশ কিছুক্ষণ গরম হতে দিতে হবে। গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিলাম সাদা জিরে, আর দিয়ে দিলাম আলু সিদ্ধ আর পটলের দানাগুলো, যেগুলো আমরা ছাড়িয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমরা স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম আমরা এখানে জিরে গুঁড়ো, তার সাথে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আমরা পুরটাকে রেডি করছি, তো এটা যত স্পাইসি হবে তত কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে খেতে। এভাবে কিন্তু আমরা তেলের মধ্যে পুরো পুরটাকে ভেজে নেব আস্তে আস্তে করে। দেখুন বেশ কিছুক্ষণ পরে দেখুন পুরটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে এসছে, আর বেশ খুব সুন্দর কিন্তু একটা টেক্সচার এসছে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দিলাম নারকেল কুঁড়ো। নারকেল কুঁড়োটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। এরপরে আমরা এটাকে নামিয়ে নিলাম। তার মধ্যে আমরা নিয়ে নিচ্ছি পটলটা। পটলের মধ্যে আমরা আস্তে আস্তে করে পুরগুলোকে ঢোকাতে থাকবো। দেখুন আমি কিন্তু একটা করে দেখাচ্ছি। এভাবে করে আস্তে আস্তে করে আমরা পুরগুলোকে ভিতরে ঢুকিয়ে নেব। এরপরে পুরটা আমাদের ঢোকানো হয়ে গেছে। এরপরে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি এখানে অল্প করে বেসন গুলে নিয়েছি, আর ওপর দিয়ে কিন্তু আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। এটা লাগানোর কিন্তু একটাই কারণ, যখন আমরা এটাকে গ্রেভিতে দেব তখন যাতে পুরটা না বেরিয়ে যায়, তাই জন্য এটা করা। এটা করলে মুখটা আটকে যায়। এভাবে আমরা সর্ষের তেলের মধ্যে সব পটলগুলোকে ভেজে নেব। এদিকে দেখুন আমরা নিয়ে নিয়েছি পোস্ত বাটা। তার মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম আমরা জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম আমরা ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম এর মধ্যে আমরা আদা বাটা। দেখুন আমাদের পটলগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে সেই কড়াইতেই আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম সাদা জিরে। এরপর এর মধ্যে আমরা যে এখন মশলাটা তৈরি করলাম, মানে পোস্ত, শুকনো লঙ্কার গুঁড়ো, সেই মশলাটা আমরা এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে ভালো করে কিন্তু আমরা মশলাটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পরে দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে গ্রেভির আকার নিয়ে নিয়েছে। তারপর এর মধ্যে আমরা একে একে করে সব পটলগুলো ছেড়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমরা নারকেল দুধ। নারকেল দুধটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, কিংবা চাইলে নর্মাল প্যাকেটের দুধও দিতে পারেন। তবে নারকেল দুধটা দিলে কিন্তু টেস্টটা জাস্ট অসাধারণ হয়, তাই জন্য আমি এখানে নারকেল দুধটা ব্যবহার করেছি।
তারপরে আরও বেশ কিছুক্ষণ এভাবেই পটলটা ফুটবে। এরপরে ওপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি, যাতে স্বাদটা ঠিকঠাক ব্যালেন্স থাকে। তার সাথে দিলাম আমরা ওপর থেকে গরম মশলার গুঁড়ো। উপর দিয়ে দিলাম আমি ঘি গরম মশলা কিন্তু দিলে যে কোনো তরকারির কিন্তু স্বাদটা ফাটাফাটি হয়ে যায়, তাই আমি এটাকে বেশিরভাগ সময় প্রেফার করি। তারপরে আমরা গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবারে বেশ কিছুক্ষণ এভাবে থাকবে, আর তারপরে আমরা গরম গরম সার্ভ করে নেব পুরভরা পটল। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আজকের মতো এটুকুই, ফিরে আসছি আরও অনেক নতুন রান্না নিয়ে। নমস্কার।